আর ওই মিম যে হলো একটা টিকটকার আর সাকিবুল হাসান বাংলাদেশের একটা ক্রিকেটার, দুজনের মধ্যে কি যেন একটা কন্ট্রোভার্সি চলছে। কন্ট্রোভার্সিটা পরে দেখবো, চলো আগে দেখে নিই কিছু টিকটক ভিডিওস। আজ পর্যন্ত আমি যাকেই বিশ্বাস করেছি শেষ পর্যন্ত আমি সেখানেই ঠকেছি। দেখো ভাই, কিছু কিছু জায়গায় ঠকা ভালো, যেমন আমিও ঠকেছিলাম দুবার। তোমার যখন ঠকে একটু আফসোস হয়েছিল, বাট দ্বিতীয়বার যখন ঠকি তখন না ভাই প্রচুর খুশি হয়েছিল। তখন যা মনে হচ্ছিল না একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি। লজ্জায় তাদের সামনে যেতে পারিনি, যাদেরকে একদিন বলেছিলাম আমার প্রিয় মানুষটা আমাকে কখনো ছেড়ে যাবে না। এই কথাটা না আমি একবার আমার বন্ধুকে বলেছিলাম। যখন বলে সে তখন একটাই কথা বলেছিল, যখন বাসটা দিবি তখন ওই বন্ধুকেই খুঁজবি। ঠিকই বলেছিল। নষ্ট হলো সময়, অনেক কষ্ট পেল মন, বিশ্বাস হারালো সবার ওপর, বদলে গেল জীবন। কি হয়েছে আপু, কি হয়েছে? তোমার বন্ধুকে তোমার কাছে চকলেট নিয়ে পালিয়ে গেছে? ডায়লগ বাসি না করে পড়তে বস, সামনে পরীক্ষা। পরীক্ষায় ফেল করলে না তোর বাপ এমন দিবে না পাছায়, বুঝতে পারবি। আমি তো তার জন্য আমার সমস্ত কিছু ছেড়ে দিতেও রাজি ছিলাম, কিন্তু সে তো তার দায়িত্ব থেকেই বেরোতে পারলো না। ভাই ওইসব কিছুই নয়, মেন কথা হচ্ছে যে আইফোন দেখাতে আসছে। এখন থেকে এই আইফোনের দামটা কমিয়েছে ভাই, সব টিকটকার নিয়ে ঘুরছে। মানুষ আমাকে উপহার হিসেবে দুঃখটাই দিল। দেখো, মানুষ তো ভালো দেখতে পারে না, তাই তোমাকে দুঃখটাই দিল। তাই বলি তুমি আমার কাছে আসো, আমি বিছানায় অন্য কিছু দেবো। কথাটা আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলছি। যেমন কারো মুখের ভাষা খারাপ হয়ে গেলে সে খারাপ হয়ে যায় না, ঠিক তেমনি কোনো মেয়ে শর্ট ড্রেস পরলে সে নষ্ট মেয়ে হয়ে যায় না। কথাটা কিন্তু মনে রেখো। দেখো ভাই, এইসব কথা কোনো সেই মেয়েরাই বলে যারা চরিত্রহীনই হয়। না হলে ভাই এইসব কথা তার গায়ে লাগবে কেন? তুমি যদি চরিত্রহীনই নাই তাহলে তোর গায়ে লাগছে কেন? এদিকে পেছনে পাছে দেখে দেখে ঘুরবি আর লোকে কিছু বললেই দোষ। একদিন আমার শাশুড়িও আমার দিকে তাকিয়ে বলবে, আচ্ছা আমার মেয়ে এত কিউট একটা পোলা কেমনে পটাইল। ভাই এত কনফিডেন্স আনে কথা থেকে? ভাই আমার যদি একটা টিকটক ভিডিওতে লিপসিং করতে বলি না, তাহলে আমার ফেটে হাতে চলে আসে। এদিকে ছাবড়ির মতো চুল ফুল কালার করে আসে বলে কিউট জামাই। ভাই এ যদি কিউট হয় আমার এক্সো তাহলে পড়ি। আচ্ছা না না না, সে তো নাগিন। শোন বন্ধু, জীবনটা হলো 4 দিনের জীবন। 4 দিনের জীবন মানে? আমি যে 84 দিনের রিচার্জ করেছি সেই রিচার্জটা কি হবে? আর এই 4 দিনের জীবনে যদি তুই গার্লফ্রেন্ড না পটাতে পারিস, তাহলে তোর মতো ভেড়াচোদা আর দুনিয়ায় কেউ। দেখো, আমার কাছে গার্লফ্রেন্ড পড়া তেমন কোনো ব্যাপার নাই ভাই। আমি চাইলে তো একদিনে গার্লফ্রেন্ড, একদিনে। কিন্তু প্রবলেমটা একটাই, কোনো মেয়ে আমাকে পাত্তাই দেয় না। কিছু নতুন অ্যানিমে ফ্যান মনে করে সকিনা হচ্ছে সুকিনা? ভাই সুকিনাটা আবার কে? ভাই সুকুনা তো নাম শুনেছিলাম, সুকিনাটা কে? বেস্ট ভিলেন। তোমাদের বলছি, নবিতা উচিরের নাম শুনেছো? ভাই নবিতা কবে যে উঁচে হয়ে গেল? নবিতা আবার নামটা বললে কত চলে গেল। মনে হচ্ছে দিদি গাঁজা খেয়ে আসে। পুরনো হলে নাকি গুরুত্ব কমে যায়। দেখো বোন, পুরাতন হোক বা নতুন, গুরুত্ব সেই পাই যার গুরুত্ব থাকে। ভাই এমন বান্ধবী কোথায় আছে যে একবার বলার পরে মেনে যায়? শালা মনে হচ্ছে আমাকেও বান্ধবীটা বানাতে হবে, এরকম চান্স যদি একটা পাই। বলে ভাই দেখা যাক আর ওই আর সাকিবুলের মধ্যে কি চলছে। দেখো আমি অতটা জানি না যে ওদের মধ্যে কি হয়েছে। মানুষের ভালো লাগতেও পারে বা নাও পারে, সেটা বাস্তবতার ব্যাপার। যেমন আমি বিটিএসকে হিজড়া বলি, কিন্তু না আমি বিটিএসকে রেসপেক্টও করি। ক্রিকেটার, সে আমাদের বাংলাদেশের গর্ব। অ্যাজ এ ক্রিকেটার আমিও তাকে পছন্দ করি। এটা যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করুন। দেখো, মানুষকে টোল করার পর মানুষ তো একটু ভুল স্বীকারই করে। ভাই তেমন কিছু হয় না, শুধু আরো একে জুতোর সাথে তুলনা করছে, করাটাই উচিত ভাই। সে কথা ক্রিকেটার, এই কথা টিকটকার। তো ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দে। দেখা হয় পরে বেতে।